কোণার্ক সূর্য মন্দির। কোণার্ক সূর্য মন্দির ভারতের ওড়িশা রাজ্যের পুরী জেলার অবস্থিত 13শো শতাব্দীর একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। 1255 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম রাজা নরসিংহদেব এটি নির্মাণ করেন। সূর্য দেবতার রথের আদলে নির্মিত এই মন্দিরে 7টি ঘোড়া ও 24টি পাথরের চাকা রয়েছে। এটি কলিঙ্গ স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এই কোণার্ক সূর্য মন্দির ভারতের ওড়িশা রাজ্যের পুরী জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক এবং বিশ্ববিখ্যাত মন্দির। এটি ত্রয়োদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। এই মন্দিরের মূল বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্যসমূহ আমরা আলোচনা করছি এখন। নির্মাতা পূর্ব গঙ্গা রাজবংশের রাজা প্রথম লাঙ্গুলা নরসিংহদেব 1238 থেকে 1264 খ্রিস্টাব্দ সময় এটি নির্মাণ করেন। স্থাপত্যশৈলী মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যশৈলীর একটি চমৎকার নিদর্শন। আকৃতি: এটি একটি বিশাল রথের আকারে তৈরি, যাতে 24টি বিশদভাবে খোদাই করা চাকা এবং 7টি শক্তিশালী ঘোড়া রয়েছে। এই মন্দিরে হিন্দু দেবতা সূর্যের উপাসনা করা হয়। সূর্যের প্রতি উৎসর্গীকৃত এই মন্দিরটি, এবং এর অন্য একটি নাম হলো ব্ল্যাক পেগোডা। ইউরোপিয়ান নাবিকরা এই মন্দিরটিকে এর কালো রঙের জন্য ব্ল্যাক পেগোডা বলতেন। বিশেষ আকর্ষণ এই মন্দিরের সূর্য ঘড়ি। মন্দিরের চাকাগুলি কেবল আলংকারিক নয়, এগুলো অত্যন্ত নিখুঁত সূর্যঘড়ি হিসেবে কাজ করে, যা দিয়ে দিনের সঠিক সময় নির্ণয় করা যায়। ভাস্কর্য: মন্দিরের দেয়ালে খোদাই করা ভাস্কর্যগুলি মানুষের দৈনন্দিন জীবন, যুদ্ধ, শিকার, নৃত্য এবং বিভিন্ন পৌরাণিক কাহিনীচিত্র ফুটিয়ে তোলা হয়েছে। বঙ্গোপসাগরের তীরে উদীয়মান সূর্যের কিরণে স্নাত কর্ণাটকের মন্দিরটি সূর্যদেবতার রথের এক প্রকৃষ্ট প্রতিরূপ। এর 24টি চাকা প্রতীকী নকশায় সজ্জিত এবং এটি 6টি অশ্বের একটি দল দ্বারা পরিচালিত হয়। ত্রয়োদশ শতাব্দীতে নির্মিত এই মন্দিরটি ভারতের অন্যতম বিখ্যাত ব্রাহ্মণ তীর্থস্থান। ভারতীয় উপমহাদেশের পূর্ব উপকূলে অবস্থিত কোণারকের সূর্য মন্দিরটি মন্দির স্থাপত্য শিল্পের অন্যতম অসামান্য নিদর্শন, যা এর পরিকল্পনা, আয়তন ও অনুপাত এবং ভাস্কর্য অলঙ্করণের মহিমান্বিত আখ্যানধর্মী শক্তিতে প্রকাশিত হয়। এটি ত্রয়োদশ শতাব্দীর ওড়িশা রাজ্যের এক অসামান্য সাক্ষ্য এবং দেবত্বের মূর্ত প্রতীক হিসেবে এক স্মারক উদাহরণ, যা সূর্য দেবতার আরাধনার প্রসারের ইতিহাসে এক অমূল্য সংযোগ স্থাপন করে। এই অর্থে এটি ব্রাহ্মণবাদ এবং তান্ত্রিক বিশ্বাস ব্যবস্থার সাথেও সরাসরি ও বস্তুগতভাবে যুক্ত। সূর্য মন্দিরটি কলিঙ্গ মন্দির স্থাপত্যের চূড়ান্ত নিদর্শন, যেখানে এর সমস্ত বৈশিষ্ট্যসূচক উপাদান সম্পূর্ণ ও নিখুঁত রূপে বিদ্যমান। পরিকল্পনা ও বাস্তবায়ন উভয় ক্ষেত্রেই সৃজনশীল প্রতিভার এক অনবদ্য নিদর্শন এই মন্দিরটি, যা সূর্য দেবতার একটি রথকে উপস্থাপন করে। 7টি ঘোড়া দ্বারা চালিত 12 জোড়া চাকা আকাশে তার বিচরণকে ফুটিয়ে তোলে। এটি সমসাময়িক জীবন ও কার্যকলাপের পরিশীলিত এবং পরিমার্জিত প্রতিমা চিত্রণ দ্বারা অলঙ্কৃত। উত্তর ও দক্ষিণ দিকে প্রায় 3 মিটার ব্যাসের 24টি খোদাই করা চাকা রয়েছে। সেই সাথে ঋতু ও মাসের চক্রের প্রতীকী নকশাও আছে। এগুলো মন্দির রথের মায়াবী কাঠামোটিকে সম্পূর্ণ করে। চাকাগুলো মাঝখানে মন্দিরের ভিত্তিভূমি সম্পূর্ণরূপে কাল্পনিক সিংহ, বাদক ও নর্তকী এবং কামোদ্দীপক গোষ্ঠীর রিলিফ দিয়ে সজ্জিত। অনেক ভারতীয় মন্দিরের মতো সূর্য মন্দিরটিও বেশ কয়েকটি স্বতন্ত্র এবং সুসংগঠিত স্থানিক একক নিয়ে গঠিত। বিমান প্রধান গর্ভগৃহ এর উপরের দিকে শিখর মুকুট সহ একটি উঁচু মিনার ছিল, যা 19বিংশ শতাব্দীতে ভেঙে ফেলা হয়। পূর্ব দিকে পিরামিড আকৃতির জগমোহন ধ্বংসাবশেষের উপর আধিপত্য বিস্তার করে আছে, আর আরও পূর্ব দিকে বর্তমানে ছাদবিহীন নাট মন্দির নৃত্যশালা একটি উঁচু মঞ্চের উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আয়তাকার প্রাচীরের ঘেরা এলাকার মধ্যে এখনও বিভিন্ন সহায়ক কাঠামো দেখতে পাওয়া যায়, যা তোরণ ও মিনার দ্বারা বিভক্ত। সূর্য মন্দিরটি ত্রয়োদশ শতাব্দীর হিন্দু রাজ্য ওড়িশার এক
অসাধারণ বৌদ্ধ নিদর্শন, যা প্রথম নরসিংহদেবের 1238 থেকে 1264 খ্রিস্টাব্দ শাসনামলে প্রতিষ্ঠিত হয়েছিল। এর বিশালতা, সূক্ষ্মতা এবং পরিকল্পনা গঙ্গার সাম্রাজ্যের শক্তি, স্থিতিশীলতার পাশাপাশি সেই ঐতিহাসিক প্রেক্ষাপটের মূল্যবোধকেও তুলে ধরে। এর নান্দনিক ও দৃষ্টিনন্দন ভাস্কর্য আখ্যানগুলো আজও সেই সময়ের মানুষের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক এবং ধর্মনিরপেক্ষ জীবনের এক অমূল্য জানালা স্বরূপ। সূর্য মন্দিরটি শুধু সূর্য দেবতার মূর্ত রূপের ধারণা ও বিশ্বাসের সাথে সরাসরি যুক্ত, যার আভাস বেদে পাওয়া যায় এবং ধ্রুপদী গ্রন্থসমূহ। সূর্যকে ইতিহাস, বংশপরিচয়, পরিবার, স্ত্রী, বংশধরসহ এক দৈব সত্তা হিসেবে ব্যক্ত করা হয়েছে এবং সেই হিসেবে সৃষ্টির পৌরাণিক কাহিনী ও কিংবদন্তিতে এটি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অধিকন্তু এটি তার নিজস্ব শৈল্পিক সৃষ্টির সমস্ত কিংবদন্তির সাথেও জড়িত, যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল 1200 কারিগর ব্যবহার করা, 12 বছর ধরে এর নির্মাণ এবং এর প্রধান স্থপতি বিশু মোহরনের এই প্রকল্পের প্রতি গভীর নিষ্ঠার কাহিনী, যে কাজের পরবর্তীতে তার পুত্র, যিনি এই সময়ে জন্মগ্রহণ করেছিলেন, যুক্ত হয়েছিলেন। কোণারকের অবস্থান এবং নাম উপরোক্ত সমস্ত সংযোগের গুরুত্বপূর্ণ সাক্ষ্য গ্রহণ করে ও স্থাপত্যকে বাস্তবায়ন ব্রাহ্মণবাদ যুগে তান্ত্রিক অনুশীলনের জীবন্ত ঐতিহ্যের সাথে যুক্ত করে। আমি এবং আজ আমার সঙ্গে ছিলেন অলোকদা। এই সুন্দর মন্দিরটি আমরা দর্শন করেছি। সত্যি একটা অসাধারণ সময় কাটালাম আমরা এখানে। কোণারক ত্রয়োদশ শতাব্দীর উড়িষ্যা রাজ্যের এক আসলে অসাধারণ নিদর্শন। ব্রাহ্মণ বিশ্বাসের সাথে প্রত্যক্ষ ও বস্তুগতভাবে যুক্ত থাকায় কোণারক হল সূর্য উপাসনার প্রসারের ইতিহাসে এক অমূল্য সংযোগ সূত্র, যা 8ম শতাব্দীতে কাশ্মীরে উদ্ভূত হয়ে অবশেষে পূর্ব ভারতের উপকূলে পৌঁছেছিল। সত্যি অসাধারণ একটি মন্দির আমি আজ ভ্রমণ করেছি এবং আমার সঙ্গে তো অলোকদা ছিলেন। আমরা দুজনে মিলেই ভ্রমণ করেছি। খুব ভালো লাগলো এই সুন্দর মন্দিরটি দর্শন করে। এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও, খুব সুন্দর সত্যি। সূর্য মন্দির, কোণার্ক মন্দিরটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ভারতের 7টি বিশ্ব এর বিভিন্ন তালিকাতেও রয়েছে। মন্দিরটি পুরী থেকে 35 কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত। এখন সূর্য মন্দির জাদুঘর ও ওড়িশার জাতীয় জাদুঘরে রয়েছে। প্রতিদিন শত শত দর্শনার্থী কোণার্কের সূর্য মন্দির দেখতে আসেন। প্রাচীন ভারতীয় স্থপতি ও ভাস্কর্যের শিল্প নৈপুণ্য ও সৃষ্টিশীলতা আজও মানুষকে বিস্ময়ে মুগ্ধ করে।